বন্যা বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত বাংলাদেশে বর্ষাকালে প্রচণ্ড বেশি বৃষ্টিপাত হয় এবং এরই ফলে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জন্য আমাদের দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে আসলে বন্যাটার সৃষ্টি হয়ে থাকে। এবং এই জিনিসটা ছাড়াও উজান থেকে আসা ঢলের কারণে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত আমরা 4 ধরনের বন্যা দেখতে পাই। প্রথমটি হচ্ছে যেটি মৌসুমী জলবায়ুর প্রভাবে হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে আকস্মিক বন্যা, যেটা আসলে পাহাড়ি ঢলের ফলে হয়ে থাকে। তৃতীয়টি হচ্ছে যখন পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না, তখন এক ধরনের জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয় এবং এরই ফলে একটা সাময়িক বন্যা দেখা যায়। চতুর্থটি হচ্ছে জলোচ্ছ্বাসের ফলে যখন লোকালয়ে ব্যাপক হারে পানি ঢুকে পড়ে, তখন একটা জলাবদ্ধ পরিবেশের সৃষ্টি হয় এবং একটা সাময়িক বন্যার সৃষ্টি হয়ে থাকে। এখন কথা হচ্ছে, কেন বাংলাদেশিরা ভারতের ওপর এই বন্যা নিয়ে এত বেশি ক্ষেপা? বাংলাদেশে প্রায় 58টি আন্তর্জাতিক নদী রয়েছে, যেগুলো আসলে অন্য দেশ থেকে বাংলাদেশে এসেছে এবং তার প্রায় 55টি ভারত কেন্দ্রিক। এবং এই 55টি নদীর বেশিরভাগ, মানে মোটামুটি আপনি বলতে পারেন সবগুলো নদীতে আসলে ভারত বাদ দিয়ে রেখেছে, যার ফলে আমরা শুকনো মৌসুমে পানির অভাবে আমাদের সাধারণ চাষাবাদ সম্পূর্ণ করতে পারছি না এবং আমাদের উৎপাদনশীলতার উপর ব্যাপক একটা প্রভাব ফেলছে। আবার অন্যদিকে বর্ষাকালেই যেখানে বাংলাদেশে অনেক বেশি বৃষ্টিপাত হয়, সেখানে ভারত তাদের বাঁধগুলো খুলে দেওয়ার মাধ্যমে আমাদেরকে আরও বেশি ইলিশ চাষ করার সুযোগ দিয়ে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর একটা কথা, যেটা হচ্ছে যে ভারতের কারণে আমাদের দেশে যে বন্যাটা হয়, এই জিনিসটা আমাদের জন্য উপকারী, কারণ এটা আমাদের ফসল চাষ করতে সাহায্য করে এবং পলি জমে আমাদের দেশের জমি উর্বর করছে এবং মাছের জন্য যে জিনিসটা আসলে ভালো। এবং পাশাপাশি লবণাক্ত এলাকায় এই জিনিসটা আসলে আমাদের লবণাক্ততা দূর করে দিচ্ছে জিনিসটা। হ্যাঁ, বন্যা আসলে আমাদের দেশের জন্য ভালো, তবে সেটা হতে হবে নিয়ন্ত্রিত বন্যা, যেটা কিনা এই 24 সালে বা অন্য যেই বছরগুলোতে ভারত থেকে পানি আসে, এই জিনিসটার ফলে আসলে হয় না। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ এবং যে কোনো বদ্বীপের জন্য আসলে বন্যা হওয়াটা এবং বন্যার পানি আসা যাওয়া করাটা খুবই লাভজনক, কারণ তাতে জমিতে পলি জমে একটা উর্বর আস্তরণ সৃষ্টি করে, যার ফলে আসলে আবাদযোগ্য জমির পরিমাণ অনেক বৃদ্ধি পায় এবং মাছের জন্য জিনিসটা ভালো এবং কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ লবণাক্ততা দূর করে। তবে আমাদের দেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেটা নিয়ন্ত্রিত বন্যা হওয়ার জন্য যথেষ্ট। এবং ভারত থেকে যে পানিটা বর্তমানে আসছে, এই পানিটার কারণে আসলে যেই বন্যাটা সৃষ্টি হয়, এটা আসলে আমাদেরকে একটা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। বাংলাদেশে বন্যার কারণে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়, যেটা টাকার অঙ্কে হিসাব করলে দাঁড়ায় প্রায় 11,500 কোটি টাকা বা প্রায় 12,000 কোটি টাকা। এটা কেবলই একটা গড় হিসাব, কখনো আসলে এই ক্ষতির দিকটাকে সুষ্ঠুভাবে নিরূপণ করা সম্ভব না আমাদের পক্ষে। কালের কণ্ঠের একটা তথ্য মতে দেখা গেছে, এই 24 সালের বন্যাতেই শুধুমাত্র আমাদের দেশে প্রায় 8,000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক সড়ক পানির নিচে রয়েছে এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতে বাংলাদেশে এই বন্যার কারণে প্রায় 8.5 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন কমার সম্ভাবনা রয়েছে, যেটা আসলে পরবর্তীতে আমাদেরকে খাদ্য সংকটের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে, যেটার ফলে আসলে আমাদের বাংলাদেশের অর্থনীতি অনেক বাজেভাবে এফেক্টেড হতে পারে। উক্ত বন্যার ফলে দেশের চরম মানবিক সংকট দেখা গিয়েছে এবং এই সময় সারা দেশে মানুষ বন্যা পীড়িত অঞ্চলে যেইভাবে ছুটে গিয়েছে এবং তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, সেটা আসলেই প্রশংসাযোগ্য। তারপরে উক্ত সেই 12 জেলাতে প্রায় 50 লাখ মানুষের জীবনযাত্রায় একটা নেগেটিভ ইফেক্ট ফেলেছে এবং কিছু মানুষ তাদের জীবনের সর্বস্ব এই বন্যাতে হারিয়েছে, যার ফলে গ্রামীণ অর্থনীতিতে আসলে ব্যাপক একটা প্রভাব লক্ষ্য করা যেতেই পারে। এত কিছুর পরেও যদি আপনি বন্যাকে একটা ভালো জিনিস বলেন, তাহলে জিনিসটা এমন হয়ে দাঁড়াবে যে পাশের বাসার কেউ একজন আপনার হাত কেটে দিয়েছে এবং আপনারই ঘরের কেউ একজন বলছে যে তাতে ভালোই হয়েছে, তোমার নখ আর কাটতে হবে না। নখটা সবসময় ছোট থাকছে।